আসসালামু আলাইকুম। ফেসবুক খুব একটা সুবিধার প্ল্যাটফর্ম না এই মুহূর্তে। ইউটিউবে আসি, চ্যানেল ইউএস বাংলা আমার ইউটিউব চ্যানেল। যারা আমাকে পান না সেখানে খোঁজ করবেন, পাবেন আমারে। প্রতিদিনই আমি আসি। এখন আসছি এখানে আসলে বাচ্চাদেরকে ঘুরতে। তবে দুটো শব্দ বলি, সেটা হলো যে আজকে দেখলাম যে কোটা আন্দোলনের নেতা যারা আছে তাদেরকে ডিবির হারুনের বাতের হোটেলে নিয়ে জোর করে তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে এবং আন্দোলন সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। প্রশ্ন হলো যে এগুলা করে কি শেষ রক্ষা হবে কিনা? The answer is almost no. You can't finish this movement. It is a completely different and unique movement by our students, our sons, our daughters, and our fellow Bangladeshis, ladies and gentlemen. You can't finish this one. You can't put it up. It is completely a different movement that we have never seen in the history of our country. আর আপনি মনে করেন যে এভাবে তাদেরকে এই নতুন প্রজন্মের এই লেখাপড়া জানা শিক্ষিত এই মেধাবী ছাত্রদেরকে আপনি জোর করে জড়ে নিয়ে আপনি মনে করেন যে আপনি আন্দোলন শেষ করবেন? 15 বছর ধরে এটা করে যাচ্ছেন শেখ হাসিনা। ধিক্কার আপনাদেরকে, যারা আওয়ামী লীগের মানুষ আছেন তাদেরকে। এটা জাস্ট কতটা নির্লজ্জ হলো এই বাচ্চাদেরকে জোর করে নিয়ে বই বিথি দেখিয়ে আপনি স্বীকারোক্তি আদায় করতেছেন আন্দোলন শেষ হয়ে গেছে। এটা করলে কি আন্দোলন শেষ হয়ে যাবে? এই আন্দোলন কি সাধারণ আন্দোলন যাকে বিএনপি জামাতের আন্দোলন মনে করেন এই কি সেই আন্দোলন? না, এই আন্দোলন সেই আন্দোলন যে আন্দোলন একজন হকার এসে বলে স্টুডেন্টদের জন্য খাবার ফ্রি। এই আন্দোলন একজন রিক্সাওয়ালা বলে যত ধরনের আন্দোলনকারী ছাত্র আছে সবার ট্রান্সপোর্টেশন ফ্রি, দিনমজুর রিক্সাওয়ালা। এই আন্দোলন বলে সেই সব মারা যারা বলে গড় থেকে বের হয়ে এসে লাঠি দেয় ছাত্রদের হাতে। এই আন্দোলন সেই আন্দোলন গড়ে সম্পূর্ণ পানি খাবার এসে রাস্তাতে বিলিয়ে দিচ্ছে মারা, কাঁঠাল আপনার এসে ভেঙ্গে ছাত্রদেরকে দিচ্ছে। এই আন্দোলন এক উচ্চ মাত্রা আন্দোলন, নতুন বাংলাদেশ, নতুন মুভমেন্ট, বাংলাদেশকে দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত করার নতুন এক আন্দোলন আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা ইনিশিয়েট করেছে বাংলাদেশ। এই আন্দোলন জোর করে ডিবির হোটেলে নিয়ে ছাত্রদের চেহারা দেখেছেন আপনারা? শেখ হাসিনা, আমি জানতাম যে আপনি কোনো ইন্টেলেকচুয়াল পারসন না, এই কথাটা আমি সবাইকে বলতাম। অনেকে যারা ইন্টেলেকচুয়াল তারা বিশ্বাস করতো, অনেকেই তারা স্কেপটিক্যাল ছিল যে what I say। আপনি প্রমাণ করেছেন আপনি কতটা নাইভ, কতটা ইনকম্পিটেন্ট এজ এ লিডার। এই জন্য বাংলাদেশের আজকের এই অবস্থা। 15 বছর রাষ্ট্র ক্ষমতা থাকার পরে, একচ্ছত্র আধিপত্য ক্ষমতা থাকার পরে আজকে ইউ ওয়ান অফ দ্য মোস্ট হেট্রেড, দ্য ঘৃণিত হেড অফ স্টেট, প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোন জায়গাতে যদি আমরা কম্পেয়ার করি, এমন ঘটনার পরেও আপনি লজ্জিত হবেন প্রধানমন্ত্রী। ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ যে কতটা ঘৃণিত মানুষ, কতটা অনাস্থা। আজকে আপনার কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগ মুক্ত। খুদ এরশাদ সাহেবের আমলেও ছাত্রলীগ মুক্ত প্রতিষ্ঠান করা যায়নি। আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলা ছাত্রলীগ মুক্ত ঘোষণা করা হয়েছে। এমন নজিরবিহীন ঘটনার পরে এসে বলছেন এদেরকে ধরে দরপাকড় বইভীতি দেখিয়ে বাংলাদেশিদেরকে আর ফেরত রাখা যাবে না। কেননা এরা নিজের বুক পুলিশের গুলির সামনে পেতে দিচ্ছে। এরা মরতে শিখেছে আপনার কাছে। যে জাতি মরতে শিখে যায় সেই জাতিকে কখনো দাবিয়ে রাখা যায় না প্রধানমন্ত্রী। ইউ আর অন এ রং সাইড অফ দ্য হিস্ট্রি। এবং শুভবুদ্ধির উদয় হোক আপনার, কারণ আপনার জন্য, আপনার রেজিমের জন্য ভয়াবহ পতন অপেক্ষা করতেছে। ইট ইজ আনডাউটলি, ইট ইজ অলমোস্ট সার্টেইন। বর্তমানে যে অবস্থায় আছে, আওয়ামী লীগের আত্মিক মৃত্যু হয়েছে, সরকারের আত্মিক মৃত্যু হয়েছে, ছাত্রলীগের মৃত্যু হয়েছে, যুবলীগের মৃত্যু হয়েছে, আওয়ামী লীগ সরকারের মৃত্যু হয়েছে। শুধুমাত্র ডিবির হারুনের বাতের হোটেল আর এই কাজগুলা করে রাষ্ট্র ক্ষমতা থাকার চেষ্টা করে সারা পৃথিবীর থেকে ধিক্কার, ঘৃণা আর অনাস্থা আসছে আপনার বেলায়। আপনি মনে করেন এই জায়গা থেকে আপনি উত্তরণ করতে পারবেন? এখান থেকে উত্তরণ করে আপনি রাষ্ট্র ক্ষমতা থাকতে পারবেন? পৃথিবীর কোন স্বৈর শাসক কি পেরেছে কিনা আমি জানি না, আপনিও পারবেন না, কারণ এমন অবস্থা থেকে কখনোই ঘুরে দাঁড়াতে পারবেন না। এখনো সময় আছে। আজকে রেমিটেন্স বন্ধ হয়ে গেছে, রেমিটেন্সের আরো কঠোর পরিণতি আসছে রেমিটেন্সের। এখান থেকে কোন অবস্থা, আমি জানি আপনারা যেতে চান না কেন, কারণ এতটা অপরাধ আপনারা করেছেন যে এখন যদি রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যান
মনে রাখবেন, আপনার ছাত্রলীগ মুক্ত যেভাবে প্রতিষ্ঠান হয়েছে বাংলাদেশের, এভাবে বাংলাদেশ আওয়ামী লীগ শব্দ বলা, আমি আওয়ামী লীগ করতাম, এই মানুষকে খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশের কোথাও। দিস ইজ দ্য রিয়েলিটি ইন বাংলাদেশ রাইট নাও। You failed from all sides, Prime Minister. You can't put it up. You can't cover it up. You can't stay. You can't survive as a head of state or as government, as the head of government. You're done. You just deceased. You are leading a deceased government, deceased Awami League. You can't bounce back from there. You can't. Everything is closed. একটাই আছে, সেটা কি? বই দেখানো। কিন্তু আজকে স্লোগানটা কি দিচ্ছে? আজকে ছাত্রদের স্লোগান দেখেছেন? আজকে দেয়াল লিখন। গতকালকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনার নেম প্লেট চেঞ্জ করে ফেলছে। এই আন্দোলন দামাতে পারবেন না, এই আন্দোলন কখনোই দমাতে পারবেন না। এটা নতুন মাত্রার, এটা বিপ্লবীদের আন্দোলন, এটা বাংলাদেশকে ভারতীয় এজেন্টদের কাছ থেকে মুক্তির আন্দোলন। এই আন্দোলন নিবে না, ইতিহাস বলছে কখনোই নিবে নাই। আপনার করুণ পরাজয়, পরিণতি অপেক্ষা করতেছে। সাদ্দাম এবং গাদ্দাফির পরিণতি হয়তো আপনার জন্য ওয়াইটিং ইগারলি। আপনি গণভবন ছেড়ে 12 ঘন্টা ছিলেন বাহিরে, ভুলে গেছেন? এখান থেকে শিক্ষা নেন নাই? এখান থেকে শিক্ষা না নিয়ে মনে যদি করেন যে 15 বছরের বাংলাদেশের ইতিহাসে চরম নির্যাতন বিরোধী দলের উপরে, একজন মানুষের উপরে 365টা মামলা হয়, ধিক্কার দেয় সেই সব। এগুলা করার পরেও মুখ দেখান কিভাবে? আপনাদের তো আত্মহত্যা করা উচিত। মানুষের ভালোবাসা জয় দিয়ে, আপনি ভালোবাসা দিয়ে, শাসন দিয়ে জয় করতে পারেন নাই, বই দেখিয়ে জয় করার চেষ্টা করেছেন। 2024 এসে যদি কেউ মনে করে বই দেখিয়ে জয় করে নেবে বাংলাদেশ বা কোনো মানুষ জাতিকে, আপনি ইতিহাসের নিকৃষ্টতম স্থানে বর্তমানে অপেক্ষা করেছেন প্রধানমন্ত্রী। এখান থেকে আপনার পরিণতির কোনো বিকল্প নেই এবং আপনি হবেন। আজকে নুরুদেরকে নির্যাতন করতেছেন বই দেখিয়ে, বইকে এরা জয় করে ফেলেছে। ইটস এ ম্যাটার অফ টাইম রাইট নাও। Your fall is imminent. Your destruction is imminent. আমি আজকে আপনাদেরকে বলে দিলাম, এটা নতুন বাংলাদেশ, সারা পৃথিবীতে প্রতিরোধ শুরু হয়েছে। এই প্রতিরোধ থেকে কোনোদিন রেহাই পাবেন না। হয়তো এটাই চিন্তা করছেন যে গেলে আপনাদের পরিণতিটা কি হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট এখনো সময় আছে আলোচনার। রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। এভাবে একটা দেশকে ধ্বংস করার কোনো অধিকার আপনার নেই প্রধানমন্ত্রী। এই দেশটাকে বাংলাদেশের মানুষ করেছে, আপনি এই দেশটাকে লুটপাট করেছেন 15 বছর ধরে। অনতি বিলম্বে যদি শুভ বুদ্ধির উদয় হয়, leave us alone. Otherwise, embrace a serious consequence from the people of Bangladesh, from around the world. I can tell you that today. Ladies and gentlemen, শেষ করার আগে একটা আমি আসলে ফারদিনকে নিয়ে আসছি। I cannot be longer more than that. Let me tell you one thing, Prime Minister. অনতি বিলম্বে আমাদের দেশকে আমাদের হাতে ফিরিয়ে দিন। You done. You can't bounce back from this position. You done. You over right now. দেশের অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর আকার ধারণ করবে, কারণ প্রবাসীরা জেগেছে। এরা তাদের দেশের কর্তৃত্ব চায়, তাদের দেশকে ফেরত পেতে চায়। এখান থেকে কোনোদিন আপনি রক্ষা পেতে পারবেন না। আমি সবাইকে বলবো, বয়কে জয় করবেন। তা একটাই উপাদান, সেটা কি? বয় দেখিয়ে জয় করার যে ব্যবস্থা নিয়েছে সেটা ফেল করেছে। এখনো চেষ্টা করে যাচ্ছে, কারণ তার যাওয়ার কোনো পথ নেই। ভয়ঙ্কর পৃথিবী আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনা রেজিমের জন্য অপেক্ষা করতেছে। এর জন্যই তারা যেতে চাচ্ছে না। বয়কে জয় করুন, প্রবাসীরা ঐক্যবদ্ধ হন, আপনার দেশকে এই ভারতীয় এজেন্টদের কাছ থেকে ফেরত পান। কথা হবে অন্য সময়, এবং আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলাতে সবসময় আছি, সেখানে যাবেন। কারণ ফেসবুক not very helpful right now even. Although Facebook almost denied all the requests from the government to control Facebook, but they can't do that this time. But they slowed down our platforms, ladies and gentlemen. So please, Channel US Bangla is my YouTube channel. Go there, make sure you connect to this channel and watch there, as well as my page Mo Rahman Masoom. ভালো থাকবেন। আগামীর বাংলাদেশ আমাদের সন্তানদের, আগামীর বাংলাদেশ সেই শহীদদের, সেই বিপ্লবীদের, ইনশাআল্লাহ। এটা কোনোভাবেই রক্ষা করা যাবে না। It may be your পতন, maybe not tomorrow, maybe day after not tomorrow, but certainly I can tell you that day after tomorrow, your destruction, your fall is imminent. Be blessed. Keep fight for your rights and protect your country. Assalamu alaikum.